আসসালামু আলাইকুম। পরীক্ষায় ভালো করতে যে দোয়া পড়বেন। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা বেশ দুশ্চিন্তায় থাকেন, বিশেষত যে সব পরীক্ষার ফলাফলের ওপর তাদের ভবিষ্যতের পড়াশোনা ও কাজের গতি প্রকৃতি নির্ভর করে। পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনা ও ভালো প্রস্তুতির প্রয়োজন তো রয়েছেই, পাশাপাশি ভাগ্যেও ভালো থাকতে হয়, আল্লাহর সাহায্য থাকতে হয়। অনেক সময় ভালো প্রস্তুতি থাকার পরেও অতি দুশ্চিন্তার কারণে, নার্ভাস হয়ে পড়ার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায়। তাই আল্লাহর সাহায্য প্রার্থনা এবং আল্লাহর উপর ভরসা থাকা খুব জরুরি। পরীক্ষায় ভালো করার জন্য বা সফলতা চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া কোরআনে বা হাদিসে বর্ণিত হয়নি। তবে যে কোনো কাজে আল্লাহ তৌফিক ও সাহায্য প্রার্থনার জন্য যে দোয়াগুলো কোরআন ও হাদিসে এসেছে সেগুলো পরীক্ষার্থীরা পড়তে পারেন। পরীক্ষায় ভালো করতে ও সফল হতে হবে। কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়াটি পরীক্ষার্থীরা পড়তে পারেন। অর্থ: হে আমার রব, আমার পক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যেন তারা আমার কথা বুঝতে পারে। সূরা তহা আয়াত 25 থেকে 28। হাদিসে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পরীক্ষার্থীদের জন্য পড়তে পারেন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়, আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। সহিহ ইবনে হিব্বান 2427 নম্বর হাদিস। উল্লেখ্য, পরীক্ষা সহ যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয়, আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল করতে হয়। নিজে যথাযথভাবে চেষ্টা না করে শুধু দোয়ার মাধ্যমে সফলতা পাওয়ার চেষ্টা করা শিক্ষা ইসলাম দেয় না। অনেকেই পড়াশোনা না করে ফাঁকি দিয়ে সময় নষ্ট করে পরীক্ষার আগে দোয়া খুঁজে বেড়ার যে শর্টকাট দোয়া পদ্ধতি পরীক্ষার বৈতরণী পার হতে পারেন, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগত ও রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা ও দুনিয়াবি বিপদ আপদ থেকে বাঁচা যায়। একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়, আল্লাহর প্রতি বান্দার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়, বান্দার বিনয় ও অহংকারিতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির আয়াত 60। মুমিন আল্লাহ তাআলার কাছে যে কল্যাণকর দোয়া করে তা কখনোই ব্যর্থ হয় না। দোয়ার বদলা আল্লাহ তাআলা অবশ্যই দান করেন, তবে তিনি সময়ের দোয়া প্রতিদান বিভিন্ন রকম হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন। হয়তো যে দোয়া সে করেছে তা ওইভাবে কবুল করেন, তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সারাংশ করে, অথবা এই দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এ কথা শুনে সাহাবীরা বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যত দোয়াই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। বুখারী। জাযাকাল্লাহু খায়র।